আসসালামু আলাইকুম, এডুবাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট 2 মাই স্টাডি গাইড, আমার পাঠ সহায়িকা। এখানে বলা আছে লার্নিং আউটকামস, শিখন ফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু। এ অধ্যায় পড়ার পর আমরা সক্ষম হব লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি, অভিধানে শব্দ খুঁজে পেতে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেবিল অফ কন্টেন্ট পেজেস, সূচিপত্রের পৃষ্ঠাগুলো পড়তে ও বুঝতে পারবো। তারপর আমাদের রয়েছে লেসন 1 ফাইন্ড ইউর ওয়ার্ড, শব্দ খুঁজে বের করো। এখানে বলা আছে এ নাম্বারে রিড দ্য ডায়ালগ, সংলাপটি পড়ো। টিচার, স্টুডেন্টস ডু ইউ হ্যাভ এ ডিকশনারি, শিক্ষার্থীরা তোমাদের কি অভিধান আছে? রূপা, ইয়েস মিস আই হ্যাভ ওয়ান, হ্যাঁ মিস আমার একটি আছে। আনন্দ, আই হ্যাভ ওয়ান টু, আমারও একটি আছে। টিচার, ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি, তোমরা কি জানো কিভাবে অভিধানে শব্দ খুঁজে বের করতে হয়? রূপা, নট রিয়েলি, আসলে না। ইট অফেন টেক্স এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি, অভিধানে শব্দের অর্থ বের করতে প্রায়ই অনেক সময় লেগে যায়। টিচার, হাউ অ্যাবাউট ইউ আনন্দ, তোমার কি অবস্থা আনন্দ? আনন্দ, সেম উইথ মি, আমারও একই অবস্থা। আই অফেন গেট কনফিউজড, আমি প্রায়ই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, ওহ, এত বেশি শব্দ, এত বেশি চিহ্ন, উফ। টিচার, ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি, এর কারণ হলো কীভাবে অভিধান থেকে দ্রুত শব্দ খুঁজে বের করতে হয় তা তোমরা শেখোনি। রূপা আনন্দ, হাউ ক্যান উই ডু ইট টিচার, আমরা কিভাবে এটি করতে পারি শিক্ষক? টিচার, ওকে লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি, ঠিক আছে চলো আমরা অভিধানের একটি পৃষ্ঠা থেকে শুরু করি। তারপরের পৃষ্ঠায় আমাদের বলা আছে বি লুক এট দ্য ডিকশনারি পেজ, অভিধানের একটি পৃষ্ঠা দেখো। এখানে আমাদের একটা অভিধান বা ডিকশনারি একটা পেজ দিয়ে দিয়েছে, এখানে পেজের কথা। তারপরের পৃষ্ঠায় বলা আছে সি নাম্বার, মেক এ লিস্ট অফ দ্য লেটার্স অর ওয়ার্ডস ইন বোল্ড, মোটা হরফে লেখা অক্ষরের অথবা শব্দের একটি তালিকা তৈরি করো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে আমাদের এ এবং বিতে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, এই দুইটা প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, চলো দেখে নিই। সিতে থাকা প্রশ্নের উত্তরটা হবে হেয়ার ইজ এ লিস্ট অফ দ্য লেটার্স অর ওয়ার্ডস ইন বোল্ড, মোটা হরফে লেখা অক্ষরের বা শব্দের একটি তালিকা আমি করে দিলাম। বি, বিএ, বা, বেবল, বেবি, বেবি, বাবেল, বেবুন, বেবি, বেবি বুম, বেবি বুমার, বেবি বাগি, বেবি ক্যারিজ, বেবি ফ্যাট, বেবি গ্রো, বেবি হুড, বেবিশ, বেবি সিট, বেবি সিটার, বেবি টক, বেবি টুথ, বেবি ওয়াকার, বাকুলারেট, বেকি, ব্যাচেলার। তারপর এ নাম্বার প্রশ্ন আমাদের বলা হয়েছিল এ হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ, অভিধানের পৃষ্ঠার উপরের বাম কোণায় তুমি কি দেখতে পাও? এর উত্তরটি হবে আই সি দ্য লেটার বি বোথ ইন ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স রিটেন ইন বোল্ড, আমি মোটা হরফে লেখা বড় ও ছোট হাতের বি বর্ণটি দেখতে পাই। তারপর বি নাম্বার, হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার, বাম পাশের কোণার প্রথম বর্ণ ও শব্দ কী? এর উত্তরটি হবে বি ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড বিএ ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার, বাম পাশের কোণার প্রথম বর্ণ হচ্ছে বি এবং প্রথম শব্দ বিএ। ডি নাম্বারে বলা আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ বি হ্যাজ বিন রিটেন, অভিধানের পৃষ্ঠাটি কীভাবে লেখা হয়েছে তা সম্পর্কে নিচের মূল পাঠটি পড়ো। দ্য টিচার আস্কস দ্য ক্লাস হ্যাভ ইউ নোটিস দ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর রিটেন অন আফটার অ্যানাদার, শিক্ষিকা শ্রেণীতে জিজ্ঞাসা করেন তোমরা কি লক্ষ্য করেছ মোটা অক্ষরের শব্দগুলো একের পর এক লেখা হয়েছে? ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস, আচ্ছা এ শব্দগুলোর বিন্যাসে তোমরা কি কোনো নিয়ম বা পদ্ধতি অথবা ক্রম খুঁজে পাও? ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। দ্য পেজ স্টার্টস উইথ এ সিঙ্গেল লেটার বি অ্যান্ড গ্র্যাজুয়ালি ওয়ার্ডস কাম বেলো দিস লেটার, রূপা সেড, পাতাটি শুরু হয়েছে একক বর্ণ বি দিয়ে এবং ক্রমান্বয়ে শব্দগুলো এই বর্ণটির নিচে এসেছে, রূপা বলল।
থ্যাংক ইউ রূপা, তোমাকে ধন্যবাদ রূপা। ইউ হ্যাভ গট ইট, তুমি পেরেছ। লেট মি রাইট বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড। আমি বোর্ডে বি ও এই পৃষ্ঠের কতগুলো শব্দ লিখে নিই। দেন আই উইল শো ইউ হাউ দে আর রিটেন অন আফটার অ্যানাদার লাইক ইন দ্য আলফাবেট। তারপর আমি তোমাদের দেখাবো কিভাবে সেগুলো বর্ণক্রম অনুসারে একের পর অন্যটি বসেছে। লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড আস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট ওকে। বোর্ডের দিকে তাকাও এবং বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে। তারপর আমাদের ই নাম্বারে বলা আছে অ্যারেঞ্জিং দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার। নিম্নের শব্দসমূহ বর্ণক্রম অনুসারে সাজানোর জন্য। এখানে আমাদের শব্দ দিয়ে দিয়েছে 6টি। এই শব্দগুলো আমাদের অ্যালফাবেটিক অর্ডার বা অ্যালফাবেটিক ক্রমে আমাদের সাজাতে হবে। আমি এটি সাজিয়ে দিয়েছি, চলো দেখে নিই। এতে থাকা প্রশ্নের উত্তরটি হবে, প্রথমে থাকবে আমাদের ব্যাগ থলে, বেট টোপ, ব্যাট বাদুর, বেচ দল, বেট বাজি, বুক বই। তারপর এফ নাম্বারে বলা আছে লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ এগেইন। অভিধানের পৃষ্ঠাটি আবার দেখো। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দি ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট বিএ, বেবি অ্যান্ড ব্যাচেলর। দলবদ্ধভাবে আলোচনা করো এবং বিএ, বেবি এবং ব্যাচেলর সম্পর্কে নিচের তথ্যাদি খুঁজে বের করো। এখানে আমাদের দিয়ে দিয়েছে আমাদের কি কি বের করতে হবে। প্রথমে হলো মিনিং অফ ওয়ার্ডস, আই.ই. ডেফিনেশন, শব্দের অর্থসমূহ অথবা সংজ্ঞা, স্পেলিং বানান, এক্সাম্পল অফ ইউজেস অর এক্সাম্পল সেন্টেন্সেস, ব্যবহারের উদাহরণ অথবা উদাহরণমূলক বাক্যসমূহ, grammatical information or parts of speech, irregular verbs and plurals, countable or uncountable nouns, ব্যাকরণগত তথ্য, পদপ্রকরণ, অনিয়মিত ক্রিয়া এবং বহুবচন, গণনাবাচক এবং অগণনাবাচক বিশেষ্য, ফর্মাল অর ইনফর্মাল, আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক, অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ। আমি এটি বের করে দিয়েছি, চলো দেখে নিই। এফ নাম্বারে দেওয়া প্রশ্নের উত্তরটা হবে ডিসকাশন ইন গ্রুপস, দলবদ্ধ আলোচনা। S1 প্রথমজন শিক্ষার্থী বলবে উই হ্যাভ লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ এগেইন। আমরা অভিধানের পৃষ্ঠাটি পুনরায় দেখেছি। হু ক্যান ডিসক্রাইব দ্য ইনফরমেশন অ্যাবাউট বিএ, কে বিএ সম্পর্কিত তথ্যটি বর্ণনা করতে পারবে। S2 দ্বিতীয়জন শিক্ষার্থী বলবে আই ক্যান ডিসক্রাইব ইট, আমি এটি বর্ণনা করতে পারবো। ইট ইজ এ নাউন, এটি একটি বিশেষ্য। ইট ইজ এ অ্যাব্রিভিয়েশন ফর ব্যাচেলর অফ আর্টস, এ ফার্স্ট ইউনিভার্সিটি ডিগ্রি ইন অ্যান আর্টস সাবজেক্টস, এটি ব্যাচেলর অফ আর্টস মানবিক বিষয়ের প্রথম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এর সংক্ষিপ্ত রূপ। নাও হু ক্যান ডিসক্রাইব দ্য ইউজ অফ বিএ, এখন বিএ ব্যবহার কে বর্ণনা করতে পারবে। তারপর আমাদের S3 তৃতীয়জন শিক্ষার্থী বলবে আই ক্যান, আমি পারবো। সাচ এস ড্যারেন গ্রিন বিএ, যেমন ড্যারেন গ্রিন বিএ, হি হ্যাজ কমপ্লিটেড হিজ বিএ ডিগ্রি এক্সাম্পল, সে তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছে ইত্যাদি। S2 হু ক্যান ডিসক্রাইব দ্য ইনফরমেশন অ্যাবাউট বেবি ফ্রম দ্য ডিকশনারি পেজ, কে অভিধানের পৃষ্ঠাটি থেকে বেবি সম্পর্কিত তথ্যটি বর্ণনা করতে পারবে। S1 আই ক্যান ডিসক্রাইব ইট, আমি এটি বর্ণনা করতে পারবো। দ্য ওয়ার্ড বেবি ক্যান বি ইউজড অ্যাজ নাউন অ্যান অ্যাজেক্টিভ অর এ ভার্ব, বেবি শব্দটি বিশেষ্য, বিশেষণ বা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হতে পারে। ইট ইজ প্লুরাল ফ্রম ইজ বেবিজ, এর বহুবচন রূপ বেবিজ। হু ক্যান ডিসক্রাইব দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড বেবি, বেবি শব্দের অর্থসমূহ কে বর্ণনা করতে পারবে। তারপর S4 আই ক্যান ডিসক্রাইব দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য মিনিং অফ দি ওয়ার্ড বেবি, আমি বেবি শব্দটির অর্থসমূহ সম্পর্কিত তথ্য বর্ণনা করতে পারবো। উই ফাইন্ড 4 ডিফারেন্ট মিনিংস অফ বেবি ইন দ্য ডিকশনারি পেজ, আমরা অভিধানের পৃষ্ঠাটিতে বেবি শব্দটির 4টি ভিন্ন অর্থ দেখতে পাই। ইট ইজ ফার্স্ট মিনিং ইজ এ ভেরি ইয়ং চাইল্ড অর অ্যানিমেল, এর প্রথম অর্থটি হলো খুব অল্প বয়সী মানব শিশু বা পশু শাবক। আই ক্যান সাইট এ ফিউ এক্সাম্পলস অফ ইট সাচ এস দ্য বেবি ইজ ক্রাইং, মাই সিস্টার ইজ এক্সপেক্টিং এ বেবি মাঙ্কি এক্সেট্রা। আমি এর কয়েকটি উদাহরণ দিতে পারি, যেমন বাচ্চাটি কাঁদছে, আমার বোন সন্তান সম্ভবা, একটি বানর ছানা ইত্যাদি। ক্যান এনিবডি ডিসক্রাইব দ্য সেকেন্ড মিনিং অফ দ্য ওয়ার্ড বেবি,
কেউ কি বেবি শব্দটির দ্বিতীয় অর্থ বর্ণনা করতে পারবে? S2 I can, হ্যাঁ আমি পারবো। দ্য সেকেন্ড মিনিং অফ দ্য ওয়ার্ড ইজ ইনফর্মাল। শব্দটির দ্বিতীয় অর্থটি অনানুষ্ঠানিক। ইট ইজ দ্য ইয়ংগেস্ট মেম্বার অফ এ ফ্যামিলি অর গ্রুপ। এটি একটি পরিবার বা দলের কনিষ্ঠতম সদস্যকে বোঝায়। আই ক্যান সাইট অ্যান এক্সাম্পল অফ ইট। আমি এর একটি উদাহরণ দিতে পারি। ইট ইজ হি ইজ দ্য বেবি অফ দ্য টিম। এটি হলো সে এই দলের সর্বকনিষ্ঠ সদস্য। হু ক্যান ডিসক্রাইব দ্য থার্ড মিনিং অফ দ্য ওয়ার্ড বেবি। বেবি শব্দটির তৃতীয় অর্থটি কে বর্ণনা করতে পারবে? S5 I can, আমি পারবো। ইট মিনস এ পার্সন বিহেভিং লাইক এ ইয়ং চাইল্ড। এর অর্থ একজন ব্যক্তি যিনি শিশুর মতো আচরণ করেন। অ্যান এক্সাম্পল অফ ইটস স্টপ ক্রাইং অ্যান্ড ডোন্ট বি সাচ এ বেবি। এর একটি উদাহরণ, কান্নাকাটি বন্ধ করো এবং শিশুর মতো আচরণ করো না। ক্যান এনিওয়ান ডিসক্রাইব ইটস ফোর্থ মিনিং। কেউ কি এর চতুর্থ অর্থ বর্ণনা করতে পারবে? S3 I can, আমি পারবো। ইট ইজ ইউজড এ স্ল্যাং টু অ্যাড্রেস সামবডি, স্পেশালি সামওয়ানস ওন ওয়াইফ, হাজব্যান্ডস অর লাভার। কাউকে সম্বোধন করতে, বিশেষত কারণ নিজের স্ত্রী, স্বামী অথবা ভালোবাসার মানুষকে সম্বোধন করতে এটি অপভাষা হিসেবে ব্যবহৃত হয়। ক্যান এনিওয়ান ডিসকাস দ্য ইউজ অ্যাজ অ্যান অ্যাজেক্টিভ। এর বিশেষণ হিসেবে ব্যবহারটা কি কেউ আলোচনা করতে পারবে? তারপর S1 ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো। অ্যাজ অ্যান অ্যাজেক্টিভ ইট ইজ প্লেসড বিফোর এ নাউন, পার্টিকুলারলি ফর সাম ভেজিটেবলস হোয়েন দে আর ভেরি স্মল। অ্যাজেক্টিভ হিসেবে এটি বিশেষ্য এর আগে বসে, বিশেষ করে কিছু শাকসবজি যখন সেগুলো খুব ছোট থাকে। অ্যান এক্সাম্পল অফ ইট ইজ বেবি ক্যারটস। এর উদাহরণ কচি গাজর। ক্যান এনিওয়ান ডিসকাস ইটস ইউজ অ্যাজ এ ভার্ব। কেউ কি ক্রিয়া হিসেবে এর আলোচনা করতে পারবে? S2 শিওর আই ক্যান, হ্যাঁ আমি পারবো। ইট ইজ টু ট্রিট সামবডি উইথ টু মাচ কেয়ার অ্যাজ ইফ ইট ওয়ার এ বেবি। এটি হলো কাউকে অত্যন্ত যত্ন সহকারে গণ্য করা যেন এটি একটি শিশু। ইটস আদার ফর্মস আর বেবিস অ্যান্ড বেবিড। এর অন্যান্য রূপগুলো হলো বেবিস ও বেবিড। ক্যান এনিবডি ডিসক্রাইব দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ড ব্যাচেলর। কেউ কি ব্যাচেলর শব্দটি সম্পর্কিত তথ্যটি বর্ণনা করতে পারবে? S1 ইয়েস অফকোর্স আই ক্যান, হ্যাঁ আমি পারবো। দ্য ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ এ নাউন। শব্দটি বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। ইট মিনস এ পার্সন হু হ্যাজ নেভার বিন ম্যারিড। এর অর্থ একজন মানুষ যিনি কোনোদিন বিয়ে করেননি। এক্সাম্পল হি ইজ এ কনফার্মড ব্যাচেলর এটসেট্রা। উদাহরণ তিনি একজন চিরকুমার ইত্যাদি। ইটস অ্যানাদার মিনিং ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ডিগ্রি। এক্সাম্পল হি ইজ এ ব্যাচেলর অফ সায়েন্স। এর অপর একটি অর্থ স্নাতক, বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিগ্রি। উদাহরণ তিনি বিজ্ঞানে স্নাতক। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।